আজ আমি আপনাদের সয়াবিন আলুর সবজি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেব, কড়াইতে জল দিয়ে দেব, এর মধ্যে সয়াবিন গুলো দিয়ে দেব। সয়াবিনের মধ্যে একটু নুন দিয়ে দেব, একটু সেদ্ধ করে নেব সয়াবিনটাকে। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাকে এবার তুলে নেব জল ঝরিয়ে। সয়াবিন রান্নার জন্য এখানে আলু নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট, আর ধনেপাতা কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। এবার আলুটা ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এরপর সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ দেব, দেব ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প করে চিনি দেব। মশলাটা একটু কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এবার সয়াবিনটা দিয়ে দেব এর মধ্যে, একটু কষিয়ে নেব। এবার জল দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিয়ে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে ঢেলে নেব। আমার সয়াবিনের সবজি রেডি হয়ে গেছে। প্লিজ আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।